হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন কিচেন্স। আজ দেখাবো ডালিয়ার রেসিপি। তার জন্য সব রকমের সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো, বিনস, পটল, মূলো, ক্যাপসিকাম, আলু, গাজর আর কারি পাতা আর ধনে পাতা। হয়ে যাওয়ার পরে ধনে পাতা ছড়িয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এরপর আমি কড়াইয়ে ডালিয়া 1 বাটি পরিমাণ নিয়েছি, মানে এটা 250। এটাকে ভালো করে ভেজে নেব। আর এই ডালিয়াটা কিন্তু খুব হালকা, মানে অল্প আছে ভাজতে হবে, নয়তো নিচে লেগে যাবে। দেখুন আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এর জন্য লাগবে আমার মুগ ডাল আমি প্রায় 150 পরিমাণ নিয়েছি। ভালো করে মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দিয়ে এবার প্রেসার কুকার চাপিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরোটাই প্রেসার কুকারে করব। প্রেসার কুকার গরম হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো তেজপাতা আর কারি পাতা। এবার সব সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি ওই ডালিয়া আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটা হয়ও দুর্দান্ত, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দেবো হলুদ। আর এখানে কাঁচা বাদাম আর ছোলা আছে, এটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আবার ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো ডালিয়াটা আর মুগ ডাল। ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো।
এবার প্রেসার করে যেন সিটি থেকে না বেরিয়ে আসে জলটা, তাই ওপরে একটু তেল দিয়ে দেবো, এতে প্রেসার করে ওপরে বেরিয়ে আসে না। 5টা সিটি দিলে গেলেই হয়ে যাবে ডালিয়া। দেখুন আমার ডালিয়াটা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধনেপাতাটা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে একবারে জমে যাবে, আর এই রকমই অবস্থায় নামাতে হবে।